আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মোহাম্মদ কাসিমের স্বপ্ন আলোচনা করি এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনাদেরকে এমন একটা বিষয় নিয়ে আমি আলোচনা আজকে করতে চাচ্ছি, সেটা হলো একদিনে কিন্তু কেউ ইমাম মাহাদি হবে না। এই মোল্লারা বারবার একই কথা বলে, এক রাতেই সে ইমাম মাহাদি হবে। হুম? এই যে বিষয়গুলো, তারা কিন্তু ভুল বলে। কারণ আপনারা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দিকে তাকান, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্ম কখন হয়েছিল এবং কখন তিনি ওহী নাজিলের অর্থাৎ তিনি কখন তিনি নবুয়ত পান এবং কখন তার কাছে ওহী আসা শুরু করে, এই যে বিষয়গুলো আপনারা যদি অনেকেই জানেন। তো রাসূল সাল্লাল্লাহু সাল্লামের তো জন্ম হয়েছিল। তিনি কত বছর বয়সে ওহী নাজিল হইছে তার উপর, এবং জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসে, এবং ওহী নাজিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মেসেজ দেন এবং পবিত্র কুরআন শরীফ আপনার নাজিল হয়। এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু একদিনে হয়নি, ঠিক আছে? দীর্ঘ সময় লেগেছিল, অনেক সময় লেগেছিল, এবং আস্তে, আস্তে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম, হ্যাঁ? উম এগুলো পাওয়ার পর তিনি প্রচার করতেন। তো তার আগে তিনি কি করতেন? এই যে বিষয়গুলো, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবে জন্মগ্রহণ করেন, বেশ কিছু সিম্পটমস আরবের মধ্যে দেখা যায়। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাজিলের আগে, অর্থাৎ তার কাছে যখন ওহী আসতো তার আগেও কিন্তু তিনি আলামিন, বিশ্বাসী বলে জানতো। মক্কার মধ্যে তার অনেক প্রশংসা ছিল। তার ব্যবহার, আচার, গুণ, সততা, এই যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু পরিপূর্ণ ছিল, এবং এই তার সততা, জ্ঞান, বুদ্ধি সবকিছু দেখেই কিন্তু অনেক ব্যক্তি তাকে ধারণা করছিল তিনি সর্বশেষ নবী। এবং সেই সাথে আপনারা ওই যে পাদ্রীর ঘটনাটা সেটাও আপনারা জানেন। পথিমধ্যে পাদ্রী তাকে দেখেই বলছিল সে আখিরি জামানার নবী হবে। তো এই বিষয়গুলো মানুষ কখনোই কোনো ব্যক্তি একদিনে নবী হতে পারে না। এটাই আমি বলতে চাচ্ছি। ঠিক তেমনই ইমাম মাহাদি একদিনে কখনোই ইমাম মাহাদি হতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধীরে, ধীরে জ্ঞান, বুদ্ধি, হ্যাঁ? এগুলো দান করার ফলে তাকে অনেক দিক নির্দেশনা, এবং আমি যেটা উদাহরণ দিতে চাচ্ছি সেটা হলো, আপনি এ একজন ক্রিকেট প্লেয়ার বা ফুটবল প্লেয়ার, কিন্তু আপনি খেলবেন। তার আগে আপনি কি করবেন? তার আগে আপনাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ ছাড়া কি আপনি প্লেয়ার হতে পারবেন? আপনি কোন জায়গায় খেলবেন, কিভাবে খেলবেন, এই বিষয়গুলো তো আপনাকে জানতে হবে। আপনি কি একদিনে, আমি যদি ম্যাচের মধ্যে নামাই দিই, আপনি কি গোল করতে পারবেন? পারবেন না। কারণ আপনি যখন প্রশিক্ষণ নিয়ে মাঠের মধ্যে থাকবেন তখন অবশ্যই আপনি সফল হবেন। ঠিক তেমনি ইমাম মাহাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে, 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 ধীরে তৈরি করবেন, এবং তো আল্লাহ ভালো জানেন তিনি কিভাবে তৈরি করবেন। একদিনে কখনো কেউ ইমাম মাহাদি হতে পারবে না। ঠিক তেমনি আমি বলতেছি না যে মোহাম্মদ কাসিম এই ইমাম মাহাদি, কিংবা তিনি কি হবে, কিন্তু তার মধ্যে ভবিষ্যৎ যে সিম্পটমস গুলো, অর্থাৎ তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি কিছু একটা হতে পারেন কিংবা হবেন, এই বিষয়গুলো ধারণা করতেছি, কিন্তু একবারে আমি বলতে পারতেছি না। কিন্তু মোহাম্মদ কাসিমও নিজে কখনো স্বীকার করেননি যে তিনি ইমাম মাহাদি। এই বিষয়গুলো আরকি। তো একদিনে কেউ ইমাম মাহাদি হয় না। তো আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে মোহাম্মদ কাসিম যে স্বপ্নগুলো প্রচার করেন, এই স্বপ্নগুলোর সাথে আমরা ভবিষ্যৎ প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপটগুলো মিলাবো, হাদিস এবং কুরআনের সাথে মিলাবো, এবং সেই সাথে উম তাকে আমরা অনুসরণ করতে পারি। তার এই যে স্বপ্নের যে ব্যাখ্যা, বিশ্লেষণ, তিনি কেন স্বপ্নটা প্রচার করতেছেন, এগুলো নিয়ে আমরা যদি একটু গবেষণা করি তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারি। আমি এতটুকু বলতে চাই, তার মধ্যে কিন্তু সম্ভাবনা আছে। কারণ তিনি ইমাম মাহাদি হতে পারেন। আপনারা জানেন ইমাম মাহাদি, ইমাম শব্দের অর্থ হলো নেতা, মাহাদি অর্থ হলো সুপথপ্রাপ্ত। অর্থাৎ ইমাম মাহাদি শব্দের অর্থ হলো সুপথপ্রাপ্ত নেতা। অর্থাৎ যে নেতা আ ন্যায় প্রতিষ্ঠা করবে, সমাজে শান্তি ফিরিয়ে আনবে, সেইগুলো মূলত ইমাম মাহাদি। তো ইমাম মাহাদি হতে গেলে
হয়তো তাকে একটা দেশের ১ম নেতৃত্ব নিতে হবে। একটা দেশ থেকে আরেকটা দেশ, আরেকটা দেশ থেকে গোটা বিশ্ব, কিংবা তাকে নেতৃত্ব দেয়া হবে। এই যে বিষয়গুলো আরকি, এগুলোই আমি বলার চেষ্টা করতেছি। তখন তিনি যখন তিনি দায়িত্ব নিবেন, গোটা মুসলিম উম্মার দায়িত্ব নিবেন, তখন তিনি ইমাম মাহদি হবেন। তো উম এক রাতে ইমাম মাহদি হবেন একজন ব্যক্তি, এটা অসম্ভব ব্যাপার। কারণ তিনি ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৈরি করে নিবেন এবং তিনি ইমাম মাহদি হবেন। ঠিক আছে? এই বিষয়টাই। তো রাসূল সাল্লাল্লাহু সাল্লামের উদাহরণটা এজন্যই আমি টানলাম যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন জন্মগ্রহণ করেন এবং বয়স বাড়ার সাথে তিনি ব্যাপক পরিবর্তন দেখা দেয়। তার মধ্যে সততা, ন্যায়, নিষ্ঠা, সত্যবাদিতা এই বিষয়গুলো আসে। তার চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো ফুটে ওঠে এবং একটা সময় তিনি নবুয়ত লাভ করেন এবং ওহী আসে তার মারফত, জিবরিল আলাইহিস সালাম আসে, কুরআন নাজিল হয়, তিনি ইসলাম প্রচার করেন এবং তিনি সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম হিসেবে আমরা চিনি তাকে। ঠিক তেমনই ইমাম মাহাদিও আসবেন এই পৃথিবীতে। তিনি ধীরে তার চারিত্রিক গুণাবলী, তার ক্রিয়াকর্ম এবং সবকিছু ধীরে উন্নত হতে একটা সময় তিনি ইমাম মাহাদি হবেন। তো আপনারা অবশ্যই মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়বেন, ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন। ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন।